মনে করেন যে আমি প্রায় 9 কোটি টাকার মালিক গতকালকে হিসাব করে দেখলাম। তো আমার এক ভাই আমার জিজ্ঞাসা করতেছে তুমি এত হ্যাপি কেন, এত খুশি কেন? তো আমি তারা বলতেছি গতকালকে হিসাব করে দেখলাম আমি প্রায় 9 কোটি টাকার মালিক। ভাই কইতেছে কিভাবে সম্ভব, হঠাৎ করে 9 কোটি টাকার মালিক? তারপরে ভাইয়ারা বলতেছিলাম যে গতকালকে আমার গার্লফ্রেন্ড কল দিছে। গার্লফ্রেন্ড বলতেছে তার নাকি বার্থডে। তো আমার বলছে তার বার্থডেতে আমি তার একটা আইফোন গিফট দিতাম। আমি তো হতাশ, আইফোন গিফট করতে হইব। তারপর আমি বলছি ওকে, নো প্রবলেম, একটা আইফোন তো দেওয়া যায়, তুমি আমার গার্লফ্রেন্ড, তোমার না দিলে আমি কারে দিব। তারপরে মনে করেন যে বলতেছি ডার্লিং জান লক্ষ্মী বাবু, আমি একটু কাজ করতেছি, একটু পরে কল দিতেছি। তারপরে আমার রুমের পাশেই দেখতেছি এক বড় ভাই কথা বলতেছে তার কিডনি লাগবো। তো আমিও ভাবলাম এত টাকা কই পাই, তার কাছে কিডনি দুটো বিক্রি করে দেয়। মনে করেন যে বাইরে দিয়ে গেলাম, ভাই আপনি কি করবেন? ভাই আমি কিডনির ব্যবসা করি। তারপর ওরে বললাম ভাই আমার কিডনি চোখ যা আছে সব কিছু বিক্রি করলে অনুমানিক কত টাকা পাওয়া যাইব? সে বলতেছে আপনি যদি বিক্রি করেন তাহলে আমি কালকে আসতেছি, আমার বসকে নিয়ে আসবো। মনে করেন পরের দিন আসলাম, তারপর মনে করেন বস আইলো। তারপর আমরা বলতেছে যে আপনার কিডনি ওগুলা আমরা নেব, আমাদের বস আইছে। তারপর আমি বলছি ভাই আমি কিন্তু প্রবাসী, আমার এগুলার খুব দাম। মনে করেন যে এগুলা খুবই মজবুত, খুবই স্ট্রং। তারপরে বলতেছে কি কোন ভাই, এটা তো খুবই হতাশ যে আপনি প্রবাসী, তো দাম বেশি দিবে। তারপরে দাম উড়াইতেছে, বলতেছে আপনার কিডনি দুইটা 3 কোটি। Oh my god. আমি তো হতাশ, দুইটা কিডনি 3 কোটি, আইফোন মাত্র 2 লাখ টাকা লাগবে কিনতে। তো পরে আবার বললাম ভাই তাইলে চোখ দুইটা কত? Oh my gosh! ভাই আবার বলতেছে চোখ দুইটা হয়েছে 2 কোটি। Yes. আমি আবার মনে মনে হিসাব করে দেখলাম যে 5 কোটি টাকার তো মালিক হয়ে গেছে। তারপরে বলছে ভাই চোখ আর কিডনি যদি বেচে এলাম তাহলে কই যা গুদ্দা এগুলো রেখে কি করবো, কই এগুলো কিনি। তারপরে বলতেছে সব মিলে 1 কোটি কলজা গুদ্দা। আমি কইলাম ঠিক আছে, তাহলে তো টোটাল 6 কোটি হয়ে গেল। হঠাৎ করে পাশে আছে একটা মেয়ে বলতেছে আমি তার সম্পদ কিনবো 2 কোটি। ভাই আমি তো ফুরে হতাশ, সম্পত্র দাম উঠে গেছে। যাই হোক তারা দাম করতেছে, আমিও তাদের সাথে হিসাব মিলাইতেছি। 8 কোটি টাকা অলরেডি হয়ে গেছে। প্রবাসী তো এই কারণে মানে দাম বেশি, আসলে কিডনি এগুলো এত দাম না, যারা প্রবাসী তাদের একটু দাম বেশি। তারপরে পাশ দিয়ে যাইতেছে এক স্ক্রাপ, সে বাংটি মাল টোকায় এগুলা কিনে। তো সে আমাদের কথাগুলো শুনছে, সে বলতেছে আপনারা যেহেতু সবই নিলেন তাহলে বডিটা আমারে দিয়ে দেন, আমি স্ক্রাপ হিসেবে বিক্রি করে ফেলবো না। এখন ওই লোকেরও বলতেছি তো আপনি কত দিবেন? কয় আপনি ওজনে কয় দূর? আমি বললাম 57-58 কেজি তো হবো। Oh my তো god. ওনারা সব নিয়ে গেলে আর একটু মাইনাস করা যায়, 50 কেজি ধরলাম। আমি একজন প্রবাসী, আমার দাম তো একটু বেশি হওয়া দরকার, তার থেকে 1 কোটি টাকা। এখন আমি হিসাব করলাম যে টোটালি আমি 9 কোটি টাকার মালিক, আমার গার্লফ্রেন্ডরে আর একটা আইফোন না দিয়ে ফেরারি দিন যে গার্লফ্রেন্ডরে কি কল লাগাবো নাকি। মনে করেন যে গার্লফ্রেন্ডের কল দিতে যাবো, এর ভিতরেই মনে করেন ওই মেয়ে লোকটা কইতেছে আমি যেহেতু তার সম্পদ কিনেই ফেলাইছি তাইলে ওইটা আমার আগে দেন। লোকের জন্য বলতেছে না আমি আগে দিই, বলতেছে আপনারা সব কিছুই নেন, তারপরে আমি বডিটা নিব। মনে করেন আমি তো খুবই হতাশ, এত কোটি টাকার মালিক,
সব কিছু যদি এগোরেই দিয়ে দে তাহলে এই প্রবাসে থাকবো কেডা? প্রবাস দিয়ে কি করবো? 9 কোটি টাকার মালিক, মনে করেন গার্লফ্রেন্ডের একটা ফেরারি দিমু, আইফোন দিমু, গার্লফ্রেন্ড বেশি বেশি আমার ভালোবাসবে। যখনই মেয়েটা আসছে আবার যে আমার সম্পদটা আমার দিয়ে দেন, 2 কোটি টাকা নেন ভাই, তখনই আমার ঘুম ভেঙে গেছে। যে স্বপ্নে এটা কি দেখলাম, জীবনে একটা প্রেম করতে পারি না।